প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 3 প্রথম শ্রেণী ক্লাস 1 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই প্রশ্নটি বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং দুটো স্কুলেই এই প্রশ্নটি এসেছে, মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল। 50 মার্কের এই প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। গণিত আমার বইয়ের তোমাদের 3টা পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে ফার্স্ট ইউনিট, দ্বিতীয় পার্ট সেকেন্ড ইউনিট, এবারে শেষের পার্ট অর্থাৎ তৃতীয় অংশ তৃতীয় ইউনিট। এটাই হচ্ছে তোমাদের সিলেবাস। তাহলে এখানে পূর্ণমান 50 থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, আর স্কুলটার নাম স্কুল নাম হচ্ছে 3, আমি আবার বলছি, বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ আর মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল। সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণে যাই। আমরা প্রথমেই প্রশ্নটা দেখে আসি, কিন্তু তার আগে এখানে তোমাদের নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম আর এখানে ক্রমিক সংখ্যা রোল নম্বর। এই হচ্ছে প্রশ্ন, দেখতেই পাচ্ছ যে স্কুল দুটোর নাম। 1 নম্বর প্রশ্ন এরকম করে করে টোটাল প্রশ্ন আছে 14টি প্রশ্ন। এই 14টি প্রশ্নের আমি উত্তর সরাসরি দেখাচ্ছি। তো 1 নম্বর প্রশ্নে কি বলেছে? 1 নম্বর প্রশ্ন বলছে ঠিক আগের বা পরের সংখ্যা বসাও। যেমন এখানে আছে 79, 79-র আগের সংখ্যা কত? 78, 77, 78, 79, এভাবে আমরা পড়ি। 122, 122-এর পরের সংখ্যা কত? 123। 232, 232-এর আগের সংখ্যা কত? 231। তারপরে 400-র আগের সংখ্যা 399। এরপর 2 নম্বরের প্রশ্নে যাব। বিয়োগের সংক্ষিপ্ত নিয়মেই হলো ভাগ। যেমন 4 বিয়োগ 2 2, আবার 2 বিয়োগ 2 সমান 0, অর্থাৎ 2 বার বিয়োগ করেছি এটা। তো এরকম 3টি রিক্সার মোট কয়টি চাকা? তাই আমরা একটা রিক্সা যদি দেখি এখানে কয়টি চাকা থাকে? 1টি 2টি 3টি চাকা। তাহলে 4টি 5টি 6টি চাকা। তার একটি যদি বলি 7টি 8টি 9টি চাকা, অর্থাৎ প্রতিটি রিক্সাতে 3টা করে চাকা আছে। 3 যোগ 3 যোগ 3 9টি চাকা। গুণ্য এবং গুণক হচ্ছে গুণফল। তারপরে 3 জোড়া সমান 3 জোড়া মানে কি? 1 জোড়ায় থাকে 2টো, তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 2 2 4 আর 2 6, 6টি। 6-এর সাথে কত গুণ করলে 54 হয়? নামটা ভালো করে জানতে হবে। 6 নং 54। 42-কে 3 দিয়ে ভাগ। 42-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে একটু ভালো করে যদি লক্ষ্য করি, ভাগটা এখানে 42 লিখব, ঠিক আছে? তাহলে 3 1-কে 3, তাহলে 4 থেকে 3 গেলে 1 থাকলো, আর এই 2, 3 4-এ 12। তাহলে ভাগফল হচ্ছে 14। আমি সেই 14 এখানে লিখে দিয়েছি। যাই হোক, এই 2 নম্বরের প্রশ্নের উত্তর আমি দেখালাম। এরপরে 3 নম্বরের প্রশ্নে যাব। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, কাজলের জালে 60টি মাছ উঠলো, কাজল আবার জাল ফেললো, এবার 9টি মাছ উঠলো, কাজল মোট কটা মাছ পেল? তাহলে 60টি মাছ যোগ 9টি মাছ, 9 আর 7 9, 10 11 12 13 14 15 16টি মাছ। তাহলে কাজন এখন 16টি মাছ পেল। এবার খ নম্বরের প্রশ্ন, কামাল ভাই আলু বেচেছেন, হেনা আপা 8 টাকায় আলু কিনলেন, 10 টাকার একটি নোট দিলেন। কামাল ভাই একটা 10 টাকার কয়েন ফেরত দিলেন। কয় টাকার কয়েন? 10 থেকে 8 গেল 2 টাকার কয়েন ফেরত দিলেন। তাহলে ঠিক আছে। এরপর গ নম্বর, মিমির কাছে 60টি গুলি আছে, প্রতিটা অঙ্কে 1 মার্ক করে। সে দোকান থেকে আরও 9টি গুলি কিনলো। এখন মিমির কাছে মোট কটা গুলি হলো? তাহলে 60টি গুলি ছিল, আরও 9টি কিনলো, 9 এর 7 কত? 16, অর্থাৎ মিমির কাছে 16টি গুলি হলো। এরপর একটি গাড়িতে 7 জন উঠলো, পথে 3 জন নেমে গেল, গাড়িতে কতজন রইলো? তাই 7 জন থেকে 3 জন যদি বাদ দেয় তাহলে 7 থেকে 3 গেল 4 জন, অর্থাৎ 7 থেকে 3 4 মানে গাড়িতে 4 জন রইল। এরপর আমরা নম্বর দেখব। 3টি গাছে 6টা করে কাঁঠাল হয়েছে, 3টে গাছে মোট কতটা কাঁঠাল হয়েছে? 6 যোগ 6, 3টা করে যেহেতু আবার 6, অর্থাৎ 6 গুণ 3, যেটাই বলো 3 6 18, ঠিক আছে? তাহলে এভাবে 3টি গাছে 18টি কাঁঠাল হয়েছে। এরপরে 4 নম্বরের প্রশ্ন, নিচের ছবি দেখে সমস্যা তৈরি করে সমাধান করো। দেখো এই গাছের সাথে 6টি আম আছে এবং নিচে 2টো আম আছে। তাহলে এটা দিয়ে যদি সমস্যার কথা বলি, একটি গাছে 8টি আম ছিল, 2টি আম ঝরে পড়ে গেল, গাছে কয়টি আম রইল?
তাহলে আমরা 8টি আম থেকে 2টি আম বিয়োগ করব, 6টি আম রইল ছবিতে, 6টি আম গাছে আছে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। সঠিকটির পাশে টিক চিহ্ন এবং ভুলটির পাশে ক্রস চিহ্ন। যেমন 12 ঘন্টায় একদিন, আসলে আমাদের দিন বলতে দিন আর রাত দুটো সহ বোঝায়, তাই একদিনে 12 ঘন্টা হয় আর রাতে 12 ঘন্টা, অর্থাৎ টোটাল 24 ঘন্টা, কিন্তু এটা শুধু 12 ঘন্টা, এই কারণে এটা ভুল, ক্রস। ভাগ হলো যোগের বিপরীত নিয়ম। ঠিক আছে, ভাগ যদি যোগের নিয়ম বলতো তাহলে ভুল ছিল, যোগের বিপরীত নিয়ম, যোগের বিপরীত মানে বিয়োগ। তারপরে তোমার 4টি পাখির 8টি ডানা, তো একটি পাখির তো 2টো ডানা থাকে, তো 4টি পাখির 8টি ডানা থাকবে। আর ভাগ হলো যোগের বিপরীত নিয়ম, এটা ঠিক আছে। 30 দিনে 21 দিনে 3 সপ্তাহ, আমরা যদি 21কে 3 দিয়ে ভাগ করি বা 3 ঘরের নামতা পড়ি, 3 2 × 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, অর্থাৎ 7। তাহলে এখানে ঠিক আছে, 3 সপ্তাহই হয়। তারপরে 30 দিনে 1 মাস, ঠিক আছে, 30 দিনে আমরা 1 মাস জানি। 8-এর 6 গুণ হলে 45, হলো 8-এর 6 গুণ হলো 45, এটা মিথ্যা। 8-এর 6 গুণ হলো 48। এরপর আমরা চলে যাব স্থানীয় মান অনুসারে সাজিয়ে অঙ্কগুলো করো। তাহলে দেখো, শতক, দশক, একক। তাহলে প্রথমে 171কে 1 7 1, প্রথম একটা হচ্ছে শতকের, দশকের, এককের, তারপর 5 6 7, তারপরে আমরা দাগ টানবো, দাগ টেনে যোগ চিহ্ন দেবো। তাহলে এখানে একটা যোগ চিহ্ন দিই, 7 আর 1 8, 6 আর 7 13, 3 5 আর 1 6 আর 1 7, অর্থাৎ 738। এরপরে আমরা চলে যাব খ নম্বর, শতক, দশক, একক। তাহলে এখানে 6 8 48-এর 8, এই যে 8, তারপর 4 6 24, 24 আর 4 28, 28-এর 8, 6 1 6 2 8, অর্থাৎ 8 8 8। এরপর শতক, দশক, একক করে আমরা বিয়োগ করব। তাহলে দেখো, এখানে 9 থেকে 1 থেকে 9 যাবে না, এখান থেকে কেটে নিয়ে আনবো, এখানে 1 হবে, আর এখানে হয়ে যাবে 10 হাতে আসলো, আর 1 11, টোটাল 11 থেকে 9 গেলে 2 থাকবে, এবং এখানে 1 আছে, 1 থেকে 2 যাবে না, এখানে আবার 10 আনবো, অর্থাৎ 11 হবে। 11 থেকে 2 গেলে 9 থাকে, আর এখানে 5 নাই, এখন 4 আছে, 4 থেকে 1 গেলে 3 থাকে, অর্থাৎ 3 9 2। তাহলে এটা হবে উত্তর। তাহলে 4 9 2কে আমি যদি একটু ভাগ করে দেখাই, তাহলে ভাগফলটা কত হবে? তোমার কি হলো 4 8 9কে, 3 9 2 হয়ে গেছে, আসলে 4 8 9, 4 8 9 যদি বলি, 4 নং 36, 2 4 8 32, 98, ঠিক আছে। তাহলে ভাগটা এভাবে করে নিবে। আর যদি আমি 4 8 9 বলি, তাহলে এখানে আমরা একটু দেখাচ্ছি যে 4 1 4, অর্থাৎ 4 8 9। তাহলে এখানে যদি আমি দেখাই, তাহলে 4 দিয়ে ভাগ করব, 4 1 4, ঠিক আছে, তা আনলাম 8, 4 2 8, ঠিক আছে, তারপরে আনলাম 9, 4 2 8, তো 9 থেকে 8 গেল, অবশিষ্ট থাকলো 1, তাহলে এখানে অবশিষ্ট 1, ভাগফল 122, এইভাবে তোমরা লিখে দেবে। যাই হোক, এরপর আমরা চলে যাব পরের অঙ্কে, 7 নম্বর। কথায় লিখা অঙ্কগুলো সমাধান করো। একটি বই রাখার আলমারিতে 60টি তাক আছে, প্রত্যেক তাকে 29টি করে বই থাকলে আলমারিতে মোট কতগুলো বই থাকবে? যেমন 60টি থেকে 29টি করে বই থাকলে 29 গুণ 7, তা 7 নং 63, 3 7 2 14 আর 6 20, 203টি বই। উত্তর, আলমারিতে মোট 203টি বই থাকবে। এবার 468 আম 6টি বাক্সে সমান ভাগে ভাগ করে রাখলে প্রত্যেক বাক্সে কটি করে আম থাকবে? তাহলে 480কে আমি 6 দিয়ে ভাগ করব। তাহলে 480কে যদি 6 দিয়ে ভাগ করি, আমরা ভাগফলটা একটু দেখিয়ে দিচ্ছি। ভাগফলটা কি হবে? 480 ভাগ 6, 480 ভাগ 6, তাহলে 6 8 48, ঠিক আছে, 6 8, এটা 8 হবে, 6 8 48, তারপরে শূন্যটা ওখানে, অর্থাৎ 80। তাহলে 480টি 6টি করে বাক্স সমান ভাগে ভাগ করলে 468তে তোমার কত হবে? তোমার 80টি বাক্স, উত্তর হবে 80টি বাক্স। এরপর আমরা 8 নম্বরের প্রশ্ন দেখব। বাঁ পাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো। যেমন এই চিহ্নটা দেওয়া আছে, এটা হচ্ছে এটা, তারপরে এই চিহ্নটা হচ্ছে এই চিহ্নটা, আবার এই চিহ্নটা হচ্ছে এটা, ঠিক আছে। এরপরে এই চিহ্নটা যদি আমি দেই, তাহলে এই চিহ্নটা হবে এটা, আবার এই চিহ্নটা হবে এটা, আর এই চিহ্নটা এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। খোপগুলো ঠিক মতো
হ্যাঁ, যে চিহ্ন দেওয়া আছে সেই চিহ্ন দাও। তাই 13 আর 7 20, তাহলে এখানে সমান চিহ্ন হবে। আর 20, হ্যাঁ 20 21, এর মধ্যে কে বড়? আসলে 21 বড়, এই চিহ্ন হবে। উল্টা হয়ে গেছে চিহ্নটা, তোমরা একটু ভালো করে দেখো। অর্থাৎ আমি নিচে যদি বলি এই চিহ্ন হবে। 6 আর 9 15 সমান চিহ্ন হবে। তো 15 থেকে 11, হ্যাঁ এটা কিন্তু এইদিকে হবে, উল্টা হয়ে গেছে দুটো চিহ্নই। অর্থাৎ 11 থেকে 15 এইদিকে বড়। আমি হয়তো ভুল কোনো থিম দেখে তারপরে অঙ্কটা ভুল করেছি। যাই হোক, এবার ঠিক করে বলে দিয়েছি তো। 5 আর 3 8, 9 5 14, তারপরে 7 5 12, 5 5 10, ঠিক আছে। এই এরপরে আমরা যদি যাই 11 নম্বরের প্রশ্ন, হ্যাঁ উল্টে দিলে একই থাকে কোন সংখ্যাটি? তো এখানে 44 সংখ্যাটি উল্টে দিলে একই থাকে, তাহলে এটা হবে উত্তর। আর এখানে 99 সংখ্যাটি উল্টে দিলে একই থাকে, এখানে 99। এরপর 12 নম্বর, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। লুডো খেলায় ফুটবলে ঘুটি এক ঘর আঁকা, অর্থাৎ টিক চিহ্ন আমরা এই একের ঘরেই দেবো, ঠিক আছে। এরপরে 41কে উল্টে দিলে সংখ্যাটি কমে যায়, কারণ 41 হয়ে যাবে তখন 14, হ্যাঁ তো 14 হচ্ছে কমে যাবে, ঠিক আছে। তাহলে উত্তর কমে যায়, এই কারণে ব্র্যাকেট দিয়ে উত্তর দিয়ে দেবে। এরপরের প্রশ্ন, 75-এর সঙ্গে 11 যোগ করলে যোগফল 36 হয়, ঠিক আছে, যোগফল হবে 36। এরপরে তোমার ঘ নম্বর, 72 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্ক কত? একক দশক 7, দশকের অঙ্ক হচ্ছে 7। তারপরে 13 নম্বর, পরপর মিল করে সংখ্যা লেখো। যেমন এখানে দেখো 5 10 15 20 25, হ্যাঁ তারপরে হচ্ছে 30 35 40। এরপরে 11 11 22 3 11 33 4 11 44 5 11 55 6 11 67 7 11 77। এরপর আমরা দেখবো পরে 14 নম্বরের অঙ্ক। এখানে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। 96 96 কোথায় আছে? এই যে 96। 79 79 কোথায় আছে? এই যে 79। 55 55 এখানে আছে, আর 21 এখানে আছে। এই হচ্ছে তোমার টোটালি যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা অনেক কিছুই শিখতে পেরেছো, এবং পরবর্তীতে আরও এরকম ভিডিও দেবো। কাজে তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাইলেই কেবল এই সমস্ত প্রশ্ন তোমরা প্র্যাকটিস করতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।